আজ অভয়ার জন্মদিন। অভয়ার জন্মদিনে আমি ব্যক্তিগতভাবে অভয়ার আত্মার চিরশান্তি কামনা করি, আর তার সাথে এটাও কামনা করি যাতে কোনো জন্মে অভয়াকে অন্তত এই মা বাবার ঘরে আর জন্মগ্রহণ না করতে হয়। পরিষ্কার কথা, অভয়া চলে গেছেন আমাদের মাঝখান থেকে। তার সাথে একটা নৃশংস ঘটনা ঘটেছে, একটা নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে। সেই নিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী তার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে 12 ঘন্টার মধ্যে। 4 দিন বাদে কেসটা কোর্টের অর্ডারে চলে যায় সিবিআই এর কাছে। সিবিআই 5 মাস তদন্ত করে প্রধান অভিযুক্ত অভয়ার ধর্ষণ এবং খুনের সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করেছে। সব তথ্যের ভিত্তিতে, সব এভিডেন্সের ভিত্তিতে কোর্ট দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায়কে, আর একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, যেখানে আমরা সবাই সাধারণ মানুষ তার ফাঁসি চেয়েছিলাম। পশ্চিমবঙ্গ সরকার তার ফাঁসির দাবিতে হাইকোর্টে গেছে, সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে গেছে, কিন্তু অভয়ার মা বাবা কি করছে? কখনো তার মেয়ের পীঠস্থান, তার মেয়ের শিক্ষাঙ্গন, তার মেয়ের চাকরির জায়গা আরজি করকে সোনাগাছির সাথে তুলনা করছেন? কখনো ওনারা মাকু, মাকুনি, বাম, অতিবামদের সাথে নিয়ে দ্রোহ ইত্যাদি ইত্যাদি কর্মবিরতি, হ্যান ত্যান, মিছিল মিটিং করলেন? তারপরে হঠাৎ শুভেন্দুর সাথে দেখা করতে চাইছেন, অমিত শাহর সাথে দেখা করতে চাইছেন। তারপরে আমরা দেখলাম মোহন ভাগবত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান, মোহন ভাগবতের সাথে দেখা করতে চলে গেলেন। এবার গিয়ে তারা বললেন পুরো ঘটনাটা এবং ওপেনলি তারা সাংবাদিকদের বলছেন যে আমরা মোহন ভাগবতকে পুরো ব্যাপারটা জানিয়ে আমরা যাদের দোষী মনে করি, আমরা যাদের খুনি মনে করি তাদের তালিকা দিয়ে এসেছি, তাদের সাজা চাই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আমি বুঝতে পারছি না, যে তদন্ত কলকাতা পুলিশ করেছে, যে তদন্ত সিবিআই করেছে, তারপরে একজন দোষী সাব্যস্ত হয়েছে তথ্যের ভিত্তিতে, এভিডেন্সের ভিত্তিতে, ডিএনএ অ্যানালিসিস, নার্কো টেস্ট, সিসিটিভি ফুটেজ, নখের তলায় অভয়ার মাংস, অভয়ার শরীরে অভিযুক্তের লালা রস, কুর্তির ছেঁড়া অংশ, সবকিছু মিলিয়ে তারপরে এরা সঞ্জয়ের ফাঁসি চায় না, যে ওনাদের একমাত্র সন্তান মেয়েকে তার কর্মরত অবস্থায় একটা সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ করে খুন করেছে, তার ফাঁসি চাইছে না। এত আবেগ উথলে পড়ছে এদের, হয়তো সঞ্জয়কে গিয়ে এখন কিছু ফলটলও দিয়ে আসবে যে তোমায় সুস্থ থাকতে হবে, তোমায় ভালো থাকতে হবে। আর তারপরে মোহন ভাগবতকে গিয়ে বলছে এই নামের বিরুদ্ধে সাজা ঘোষণা করাতে হবে। প্রথম প্রশ্ন মোহন ভাগবতকে, তিনি কি করবেন? তিনি কি তদন্তকারী সংস্থা? আমি সসম্মান দিয়ে বলছি তাকে, তিনি কি তদন্তকারী সংস্থা, না তিনি সুপ্রিম কোর্ট? তিনি কি করবেন? আর 2, আপনাদের তো কোর্টে অনেক সুযোগ দিয়েছিল, আপনাদেরও তো কোর্টে বক্তব্য রাখার জায়গা ছিল, সেখানে কেন বলেননি এই নামগুলো? তাহলে তো এতদিনে পুরো মিডিয়া, যে মিডিয়া সার্কাস চালিয়েছে এতদিন, সে মিডিয়ার সামনেও চলে আসতো যে আপনারা মনে করেন যে এই নামগুলো এর সাথে জড়িত। কই তো আপনারা কোনোদিন বলেননি। ঘন্টায় ঘন্টায় নিজেদের বয়ান বদলেছেন, কখনো বিজেপির কথায়, কখনো সিপিএম এর কথা, আর এখন পুরোপুরি বোঝা যাচ্ছে আপনারা বিজেপি অ্যাঙ্গেলে খেলছেন, হয়তো 2026-এ একটা টিকিট নেওয়ার জন্য। অভয়ার মা বাবা কি ভেবেছে? অভয়ার বিচারের তদন্ত এবং তারপরে সাজা, সিবিআই, সুপ্রিম কোর্ট কোনো ব্যাপারই না। মামার বাড়ির আবদার, মগের মুলুক, মেলা থেকে কেনা জিলিপি, যে যার নাম বলবো তাকে ফাঁসি দিতে হবে, এটা হতে পারে কখনো? হতে পারে কখনো এটা? কিন্তু আমার কথা হচ্ছে, যে কথাগুলো, যে নামগুলো আপনারা লিখে দিলেন মোহন ভাগবতকে, সেই কথাগুলো কোর্টে বলেননি কেন? আপনারা নতুন তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট তো হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে, খারিজ করে দিয়েছে। আর নতুন তদন্ত হলেও তদন্তটা করবে কে? সিবিআই করবে। আপনারা সিবিআই চেয়েছিলেন, এখন বলছেন সিবিআই এর ওপর কোনো ভরসা নেই। আপনারা সিবিআই চেয়েছিলেন, মমতা ব্যানার্জি আপনাদের থেকে 7 দিন সময় চেয়েছিল, আপনারা দেননি, আপনারা বলেছেন সিবিআই। এখন সিবিআই এর ওপরও ভরসা নেই, তাহলে তদন্তটা করবে কে? না আপনারা কি চান? তদন্ত কিচ্ছু হবে না, ডাক্তাররা যা মাল তোলার মাল তুলে নিয়েছে, আমরা যা মাল তোলার মাল তুলে নিয়েছি, এবার আমাদের টিকিট লাগবে। কিন্তু এই ইস্যুটাকে জিইয়ে রাখার জন্য
আমাদের রোজ সকালবেলা উঠে আমাদের মেয়ের ছবিতে আমরা মেয়ের মুখ দেখি আর না দেখি, ক্যামেরার মুখ আমাদের দেখতেই হবে। মানুষের যেমন কিছু অ্যাডিকশন হয় না, কেউ সিগারেট খায়, কেউ মদ খায়, কেউ বিড়ি খায়, কেউ গাঁজা খায়, যেমন অ্যাডিকশন হয়, সেরকম অভয়ার মা বাবার অ্যাডিকশন হয়ে গেছে ক্যামেরা। ক্যামেরা লাগবে আর সংবাদ মাধ্যম লাগবে, এছাড়া আমরা বাঁচতে পারবো না। মেয়ের ছবিতে মেয়ের মুখ দেখি আর না দেখি, ক্যামেরার মুখ দেখতেই হবে। তাই এই ইস্যুটাকে জিইয়ে রাখতে হবে যতক্ষণ একটা টিকিট আসছে, আর টিকিটের পরে মেয়ের ছবি গলায় ঝুলিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবো, যদি কিছু ভোট পাওয়া যায়, যদি বিধানসভায় যাওয়া যায়। এই তো খেলা, খেলা সবাই বুঝে গেছি আমরা। আর এই খেলাকেই আর একটু জোরালো করতে আজকে অভয়ার জন্মদিনে মানুষের আপনার মেয়ের প্রতি যে আবেগটা আছে, যে কষ্ট, যে দুঃখ আছে এখনো মানুষের মনে, সেই আবেগে সুড়সুড়ি দিয়ে আজকে রাস্তায় মিছিল, নাকি মৌন মিছিল হবে। সেখানে আপনারা হাঁটবেন সামনে সামনে, ব্যানার প্ল্যাকার্ড ধরে, 10টা ক্যামেরা আপনাদের মুখের সামনে থাকবে, তারা আপনাদের মুখ ঝাপসা করে আপনাদের বক্তব্য শোনাবে। আপনারা সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, আপনারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বক্তব্য রাখবেন, আপনারা সিবিআই, কলকাতা পুলিশ সবার বিরুদ্ধে বক্তব্য রাখবেন। শুধু আপনারাই ঠিক, বাকি সারা পৃথিবী ভুল। আর আপনাদের মতে, আপনাদের কোড়ে আঙুলে আপনারা নাচাবেন সবাইকে, তাই না? মানুষের আবেগে সুড়সুড়ি দেবেন, মানুষকে নাচাবেন, সাধারণ মানুষকে টুপি পরাবেন, সরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানুষকে আরো রাগিয়ে তোলার চেষ্টা করবেন, যাতে আপনাদের রাজনৈতিক ফায়দা হয়, যাতে আপনাদের মাল তুলতে সুবিধা হয়। ছি 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 ছি। নিজের মেয়েকে এইভাবে কোনো মা বাবা পণ্য হিসেবে ব্যবহার করতে পারে, বিশ্বাস করুন আমি আমার জীবনে প্রথম দেখলাম। আমার তো সবচেয়ে বেশি মায়া হয় প্রথম অভয়ার জন্য। হায় রে বোন আমার, তোকে নিয়ে রাজনীতি করে, তোকে পণ্য হিসেবে ব্যবহার করে কত হিরো হিরোইনরা বাজার করে নিল, কত ইউটিউবাররা কন্টেন্ট করে নিল, কত বড় বড় গণমাধ্যম টিআরপি তুলে নিল, আর শেষমেশ বোন রে, তোকে পণ্য হিসেবে তোর মা বাবা ব্যবহার করছে রাজনীতিতে একটা টিকিট নেওয়ার জন্য। আমার মায়া হয় অভয়ার জন্য। আর দ্বিতীয় যদি কারোর জন্য মায়া হয়, সেটা আমার মায়া হয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জন্য। কারণ এরা, এদের পতাকায় দম নেই বলে পতাকা ছেড়ে দিয়ে অভয়ার মা বাবার পেছনে গিয়ে দ্রোহ 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 দ্রোহ, সরকারকে চাপে ফেলার কত নাটক করেছিল, কত সার্কাস করেছিল। এখন এরা দেখতে পাচ্ছে, এরা চলে যাচ্ছে শুভেন্দুর কাছে, এরা চলে যাচ্ছে মোহন ভাগবতের কাছে, এরা চলে যাচ্ছে অমিত শাহর কাছে। এই লাল পার্টি এই বাড়া ভাতেও ছাই দিয়ে দিল অভয়ার মা বাবা, যে অভয়ার মা বাবার পেছনে দিন রাত ধরে এরা খেটেছে। আর আজকে অভয়ার জন্মদিনে যখন সংবাদ মাধ্যম তার বাড়ির ছবি দেখাচ্ছিল, আমি তো এতদিন জানতাম অভয়ার মা হাউসওয়াইফ, অভয়ার বাবা একটা সামান্য সেলাইয়ের কাজ করে। আজকে দেখলাম যখন তার বাড়ির ছবি দেখানো হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে অভয়ার ছবি, তার পেছনে ফুলের গাছ রাখা আছে, কারণ তিনি গাছ ভালোবাসতেন বলে সবাইকে গাছ বিতরণ করা, খুব ভালো সাধু উদ্যোগ। সেখানে দেখলাম গাঁথনি হচ্ছে, নতুন পিলার হচ্ছে, হয়তো 2তলা বাড়ি ফাড়ি হবে। যাদের একমাত্র সোর্স অফ ইনকাম ছিল সেলাই করা, আর মেয়ের মাইনে, যে মেয়ে চাকরি করতো, তারপর একটা জানোয়ার, একটা নরপিশাচের হাতে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, তার মৃত্যুর 6 মাস বাদে জন্মদিনে তার বাড়িতে আবার 2তলা উঠছে। এটা দেখেও ভাল লাগলো, দেখেও ভাল লাগলো। বাকিটা আপনারা যা বোঝার বুঝতেই পারছেন। সবকিছু তো সামনে চলে এসছে, কে কিভাবে টাকা তুলেছে সামনে চলে এসছে। আজকে জুনিয়র ডাক্তারকে থানা তলব করেছে, কেন? কারণ যেই সময় সাধারণ মানুষ গিয়ে এদের দ্রোহকে সাপোর্ট করতো, এদের বিস্কুট দিত, জল দিত, ইত্যাদি ইত্যাদি টাকা দিত, তখন যে কিউআর কোডে এরা টাকা নিয়েছে, যে অভিযোগকারী তিনি মিডিয়ার সামনে বলেছেন, আমি কিউআর কোডে যখন টাকা দিচ্ছি দেখছি এটা এদের ব্যক্তিগত অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকছে। অভয়ার সবচেয়ে বড় শত্রু, অভয়ার সেই সহপাঠীরা যারা দ্রোহ করেছিল, যারা আর্জি করে কাজ করে, দেবাশিস হালদার থেকে শুরু করে কিঞ্জল নন্দ থেকে রুমেলিকা কুমার থেকে অনিকেত মাহাতো, এরা হচ্ছে অভয়ার সবচেয়ে বড় শত্রু। এরা সবচেয়ে বেশি ধান্দা করেছে অভয়াকে, অভয়ার লাশকে সামনে রেখে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আর তারপরে অভয়ার মৃত্যুকে, অভয়ার লাশকে পণ্য হিসেবে ব্যবহার করে এখন ধান্দা করছে অভয়ার নিজের মা বাবা। হায় রে দুনিয়া, কত কি দেখতে হচ্ছে। এটাও আমার জীবৎকালে দেখা বাকি ছিল, যে কিভাবে নিজের সন্তানকে এইভাবে নৃশংসভাবে কেউ খুন করার পর
তাকে নিয়ে কিভাবে রাজনীতি করে নিজের দুতলা ঢালাই মারা যায় আর নিজের কিভাবে রাজনৈতিক টিকিট আদায় করতে হয় এটাও দেখা আমার বাকি ছিল। কিচ্ছু বলার নেই, বিচার আপনারা করবেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ নেমেছিল এদের মেয়ের বিচারের দাবিতে, আর আপনারাই স্বতঃস্ফূর্তভাবে এদেরকে সমর্থন করেছিলেন, অন্ধ সমর্থন করেছিলেন। এখন অনেক কিছুই পরিষ্কার, তাই বিচারটা আপনারাই করবেন। বিচারটা আপনাদের হাতে, কে ঠিক কে ভুল বিচার আপনাদের হাতে। একটা নোংরা জঘন্য ষড়যন্ত্র হয়েছিল ভোটে জিততে পারবে না বলে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করার, সেটা হয়নি, পারেনি। কারণ মমতা ব্যানার্জির মাথার উপরে মা দক্ষিণাকালীর আশীর্বাদ আছে। বাকিটা আপনারা বিচার করবেন। আর এরা যদি ভোটে দাঁড়ায় বিজেপির টিকিটে, মনে হচ্ছে বিজেপির টিকিটে, এদের বিচারটাও আপনারাই করবেন। আজ এই অবধি, আগামীকাল আবার সন্ধ্যা 8টায় দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যতটা পারবেন ভিডিওটাকে দয়া করে শেয়ার করে দেবেন। দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।